আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্রতম মদিনা নগরী থেকে। আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস থেকে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর এখানটাতেই তিনি বসবাস করতেন এবং এখান থেকেই তিনি ঈদের নামাজের খুতবা প্রদান করতেন এবং ঈদের নামাজে ইমামতি করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো চলুন এখন আমরা দেখে আসি এই মসজিদটি, মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্রতম মদিনা নগরীর মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখানোর জন্য। এখন আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদ, মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি পবিত্রতম মদিনা নগরীর মসজিদ আর নববীর খুবই কাছে অবস্থিত। এই মসজিদ ছাড়াও মসজিদে নববীর কাছে আরও কয়েকটি মসজিদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মসজিদে গামামা, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই সাথে রয়েছে এই মসজিদটি, মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস থেকে জানা যায় প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতম মক্কা নগরী থেকে হিজরত করে পবিত্রতম মদিনা নগরীতে আসার পর মসজিদ আন নববীর যেই সবুজ গম্বুজটি রয়েছে, সেখানেই তিনি তার ঘর নির্মাণ করেছিলেন। সেখানেই ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এবং সেই সাথে পবিত্রতম মসজিদ, মসজিদ আন নববীর আশেপাশেই যেই ছোট ছোট মসজিদগুলি রয়েছে, সেই মসজিদগুলির বেশিরভাগ মসজিদের জায়গাগুলিতেই ছিল এক একটি সাহাবীর ঘর। তার মধ্যে এখন যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদের জায়গাটিতেই ছিল হযরত আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এখানেই তিনি বসবাস করতেন এবং পরবর্তীতে হযরত আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেলাফত লাভের পর এই মসজিদের জায়গাটিতেই তিনি শপথ গ্রহণ করেছিলেন এবং এই মসজিদের জায়গাটিতে থেকেই তিনি ঈদের নামাজের খুতবা প্রদান করতেন এবং ঈদের নামাজে ইমামতি করতেন। এক কথায় বলতে গেলে এরকম ছোট ছোট মসজিদ থেকেই খুলাফায়ে রাশেদিনরা তারা তাদের খেলাফতের সময় পুরো মদিনা নগরীকে শাসন করতেন এই মসজিদগুলো থেকে। বছরের বেশিরভাগ সময় এই মসজিদগুলি বন্ধ থাকলেও আজ আমরা ভাগ্যক্রমে মসজিদটি খোলা পেয়ে গেলাম। ঠিক সেই জন্যে এই মসজিদের ভেতরের অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্রতম মদিনা নগরীর মসজিদ আর নববীর আশেপাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের স্মৃতি বিজড়িত এরকম ছোট ছোট আরও অনেক মসজিদ রয়েছে। পর্যায়ক্রমে আমরা একে একে সবগুলি মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মসজিদ, মসজিদ আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরের অংশ। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান
পবিত্র নগরী মদিনা, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।